সরকার গঠনের মাত্র ৬ মাস, আর এর মধ্যেই দেশের রাজনীতিতে শুরু হয়ে গেছে প্রচন্ড তোলপাড়। দফতরে দফতরে ঘুরছে মূল্যায়নের ফাইল, আর তাতেই চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বিএনপি সরকারের একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুন রাষ্ট্রপতির শপথের পরপরই শুরু হয়েছে মন্ত্রিসভার নাটকীয় রদবদল। কেউ পদ হারিয়ে হচ্ছেন উপদেষ্টা, কেউ আবার ছিটকে যাওয়ার আতঙ্কে দিন গুনছেন। সরকারের প্রথম ৬ মাসের পারফরম্যান্সে রিপোর্ট এখন সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে। কিন্তু কেন এই হঠাৎ অ্যাকশন? কাদের উপর নামছে এই মূল্যায়নের খড়গ? ঘটনার সূত্রপাত সম্প্রতি হয়ে যাওয়া নতুন ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের মধ্য দিয়ে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে সরিয়ে দেওয়া হয়েছে, যার জায়গায় দায়িত্ব পেয়েছেন আন্দালিব রহমান পার্থ। অন্যদিকে কাজের গতি বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত করা হয়েছে দ্বিতীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার গঠনের সময় দেওয়া ১৮০ দিনের বিশেষ কর্মসূচির মেয়াদ শেষ হতে চলায় শুরু হয়েছে কড়া মূল্যায়ন। যারা দেওয়া টার্গেট পূরণে ব্যর্থ হয়েছেন বা অলসতা দেখিয়েছেন, তাদের বিরুদ্ধেই নেওয়া হচ্ছে এই কড়া ব্যবস্থা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানিয়েছেন, এটি একটি চলমান প্রক্রিয়া এবং কাজের পারফরমেন্স অনুযায়ী স্থান নির্ধারণ করা হচ্ছে। সবচেয়ে বড় চমক হলো খোদ প্রধানমন্ত্রীর কাজের গতি। প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৬ ঘন্টা কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টার মধ্যেই হাজির হচ্ছেন সচিবালয়ে। সকালে দেওয়া নির্দেশনার অগ্রগতি কতটুকু হলো তা সন্ধ্যা বা পরদিন সকালেই তাকে রিপোর্ট করতে হচ্ছে। প্রধানমন্ত্রীর এই জিরো টলারেন্স আর কুইন রেসপন্স নীতির সঙ্গে তাল মেলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন সিনিয়র মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের ঝানু আমলারাও। এমনকি অনিয়ম ও দুর্নীতি বিষয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। যে কোনো মন্ত্রী বা এমপির বিরুদ্ধে ছোটখাটো অভিযোগ পেলেও দেওয়া হচ্ছে দুদক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কড়া নজরদারি। বর্তমানে সবচেয়ে বেশি চাপে রয়েছে অর্থ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিশাল জাতীয় বাজেট, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচির মতো বড় বড় প্রতিশ্রুতি বাস্তবায়নের রাত দিন কাজ করতে হচ্ছে ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বাধীন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে। অন্যদিকে সালাউদ্দিন আহমেদের অধীনে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আইন শৃঙ্খলা ও সীমান্ত রক্ষায় সামলাতে হচ্ছে বাড়তি চাপ। পাশাপাশি বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও সাম্প্রতিক অভ্যন্তরীণ স্বাস্থ্য ঝুঁকি সামাল দিতে বিদ্যুৎ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ও দিনরাত কাজ করে চলেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সাপ্তাহিক ছুটির দিনেও এখন অনেক সরকারি দফতরে চলছে কাজের ধুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী এই বিষয়ে বলেন, ৬ মাস বা বছর শেষে সরকারের মন্ত্রী পরিষদের সদস্যদের মূল্যায়ন হবে, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। রুটিন ওয়ার্কের মতো ৪৯ জনের মতো ছিল, এখন হয়তো ৫-৬ জন বেড়েছে। এতে তেমন কিছু আসে যায় না। তবে শাসনযন্ত্র যত ছোট হয়, রাষ্ট্র পরিচালনা ততই সুশৃঙ্খল হয়। এক্ষেত্রে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তারাই ভালো বুঝবেন। দেশের জনসংখ্যার ঘনত্ব এবং হারের বিষয়টির ওপরেও অনেক সময় মন্ত্রী পরিষদের আকার নির্ভর করে। তবে আকার আকৃতি যাই হোক না কেন, আমরা চাই মন্ত্রিসভায় যেন ভালো লোক আসে, সৎ ও যোগ্য লোক আসে। দেশে যেন আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠিত হয়।